আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের কর্মচারীদের তারা অবসর এবং কল্যাণের টাকা পেতে তারা পূর্ব দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হতো, কিন্তু সে অপেক্ষার প্রহর আরও বেড়ে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় কেনই বা তাদের অপেক্ষার প্রহর বাড়তেছে, সেই সম্পর্কিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অর্থ সংকটের কারণে আগে থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে লম্বা সময় অপেক্ষা করতে হতো। এখন এই অর্থের সংকট আরও বেড়েছে। পাশাপাশি প্রায় 6 মাস ধরে অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড অকার্য হয়ে আছে। এই দুই কারণে এখন শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা পেতে অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। অবসর ও কল্যাণ সুবিধা মিলিয়ে ৭৪,০০০-এর বেশি শিক্ষক কর্মচারীর আবেদন অনিষ্পন্ন হয়ে পড়ে জমা আছে। অবসরের পরপরই অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবতা হলো শিক্ষক কর্মচারীদের এসব সুবিধা পেতে এখনও 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রায় 6 মাস ধরে বোর্ড সভা না হওয়ায় এবং বোর্ডের নিয়মিত সচিব না থাকায় নতুন করে টাকা দেওয়ার অনুমোদন হচ্ছে না। ফলে শিক্ষক কর্মচারীদের মধ্যে হাহাকার বাড়ছে। অবসর ও কল্যাণ সুবিধা বোর্ডের কর্মকর্তা বলছেন, শিক্ষকদের অসহায়ত্ব দেখে তারাও কিছু করতে পারছেন না। তারাও চান সরকার দ্রুত এই সমস্যার সমাধান করুক। সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী আছেন 5 লাখের বেশি। এসব শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধা দেওয়া হয় 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে। এর মধ্যে কল্যাণ সুবিধার টাকা দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে, আর অবসরের সুবিধার টাকা দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে। রাজধানীর পলাশী নীলক্ষেত এলাকায় বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ ভবনে কল্যাণ ট্রাস্ট ও বোর্ডের কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে এই ভবনে গেলে দেখা যায় বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী এবং তাদের স্বজনেরা এসেছিলেন অবসর ও কল্যাণ সুবিধার টাকা পাওয়ার খবর নিতে। কর্মকর্তারা তাদের বোঝাচ্ছিলেন, কিন্তু বাস্তবে সবাইকে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র এসেছিলেন তার বাবার অবসর সুবিধার টাকার বিষয়ে। তিনি প্রথম আলোকে জানান, তার বাবা গাইবান্ধার একটি কলেজের শিক্ষক ছিলেন। 2020 সালে অবসরে গেছেন, কিন্তু এখনও অবসর সুবিধা পাননি। অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড সূত্রে জানা গেছে, অবসরের জন্য প্রায় 38,000 এবং কল্যাণ সুবিধার জন্য প্রায় 36,000 আবেদন অনিষ্পন্ন হয়ে পড়ে জমা আছে। অবসর সুবিধা বোর্ডে একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আবেদনগুলোর মধ্যে 2021 সালের এপ্রিল পর্যন্ত জমা আবেদনগুলোর বিপরীতে টাকা দেওয়ার অনুমোদন করা হয়েছে। কলেজে তা ওই বছরের মার্চ পর্যন্ত এবং মাদ্রাসার জন্য 2020 সালের ডিসেম্বর পর্যন্ত জমা আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে কল্যাণ ট্রাস্টে একজন কর্মকর্তা জানান, 2022 সালের মে পর্যন্ত জমা পড়ে থাকা আবেদনগুলোর বিপরীতে টাকা অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্যই সেখানে একটি সূত্র জানিয়েছে, অনুমোদনের পরও কখনো কখনো টাকা পেতে কিছু সময় লেগে যায়। তবে ভিউয়ার্স, এই সকল শিক্ষকরা শুধু একমাত্রই তাদের চাকরির পর শেষে তারা এককালীন যেই টাকাটি পায় সেটাই তাদের একমাত্র সম্বল, কিন্তু এই সকল শিক্ষকদের ক্ষেত্রে কোনো পেনশনের সুবিধা না থাকার কারণে এই সকল শিক্ষকরা তারা দুর্বিষহ জীবনযাপন করতেছেন। তবে ভিউয়ার্স, এই সকল শিক্ষকগুলো তারা দ্রুত সময়ের মধ্যে তাদের প্রাপ্য পেয়ে যাক, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।